সকাল সকাল অতিথি চলে এসেছে। কে তোমরা চিনতে পারছো? হ্যাঁ, আমার অভাগী। তো আমরা যখন ওই বাড়িতে ছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছো, যারা যারা আমার ব্লগটা আগে শেয়ার করেছি দেখেছো। তো তারা তো জানোই অভাগী আমার দুয়ারে সবসময়ই আসে। কিন্তু যেহেতু এই বাড়িতে এসেছিলাম ও একটু কনফিউজ হয়ে গেছিলো যে কোথায় যাব, কোথায় গেলে পাবে আমাকে আর কি। তো এখন ইদানিং পুরোই বুঝে গেছে যে আমি এখানেই থাকি, এখানে আসলেই ও খাবার পেয়ে যাবে। যখনই খিদে পায়, সকাল বলো, বিকেল বলো, রাত্রি সবসময় চলে আসে। শুধু ও বলে না, আমাদের পাড়ায় যে কজন আছে সব কটাই। তো এইদিকে পাপান গেছিলো পড়তে, আর পড়ে এসে দুষ্টুমি শুরু। দেখতে পাচ্ছ একটা কি নিয়েছে, বেল্ট মতন চাবাক চাবাক করে ওখানে মারছে। তো আমি বলছি এটা আমাদের বাড়ি না কিন্তু বাবু, এখানে আমরা দেখলেই আমাদের বকা দেবে। তো ও তো জানোই কীরকম দুষ্টু। তো যাই হোক ছাড়ো, এইদিকে ওকে একটু বকা দিচ্ছিলাম, ও চুপচাপ হয়ে গেছিলো। তারপরে এইদিকে অভাগী যাচ্ছিলোই না। আমি আবার বললাম যে তাহলে তুই একটু বস, আমি তারপরে দেখছি কি করা যায়। তো ওকে একটু মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। যাই হোক, খাবার জন্যই তো ওরা শুধু আসে না, শুধু খাবারের জন্য এরা আসে না, এরা একটু আদর ভালোবাসাও চায়। যাই হোক, এদিককে ওকে আমি বললাম বসতে, এদিকে পাপানোর পেছনে লাগছিল। আর এদিকে জামা কাপড় মেলে দিয়েছি, কারণ সকালে অনেকটা রোদ্দুর উঠে গেছে। কালকে কেচেছিলাম সেগুলো শোকায়নি। তারপরে আর কি এখানে আমি ঠাকুমা বসে পড়েছি, আর এদিকে তো অভাগী পুরো শুয়েই পড়েছে। ওকে যেই একটু আদর করে দিয়েছি ব্যাস, ওকে আর কে দেখে। একদম চুপচাপ ও হচ্ছে আদর খাচ্ছিল। তারপরে আর কি ওকে আদর টাদর করে অনেক কাজ, আর আজকে অনেকটা লেট হয়ে গেছে, এক জায়গায় যাওয়ারও রয়েছে, একা হাতে সব কিছু। তো বোঝোই সব কিছুই আমাকে করতে হয় এই আর কি। তো চলো এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, কারণ আমাকে ওই বাড়িতে একটু যেতে হবে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে বাসন কোসনও মাজা হয়ে গেছে। আর তো চলো এই আর কি। গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আর একটা দিন আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো এখন বাজে অনেক বেলা হয়ে গেছে, এখন বাজে 11টা। তো চলো, ভাত তো বসিয়ে দিয়েছি দেখলে। এবার ছুরিটা নিয়ে যাবো ওই বাড়িতে। ওই বাড়িতে মা নেই, তো অনেকটা কুমড়ো গাছ ছড়িয়ে গেছে চারিদিকে। তো মা যাওয়ার সময় বলে গেছে যে একটুখানি কেটে নিয়ে আসিস। আর টমেটোও মনে হয়েছে গাছে, দেখি গিয়ে দেখবো। অনেক দিন মানে পেছনটায় যাওয়া হয়নি, তালা দেওয়া থাকে তো আর খুলে আর ওই দিকটা যাওয়া হয় না। তো চলো দেখি এখন যাব। আর মা গেছে হচ্ছে গিয়ে মামা বাড়ি, ওখানে কি প্রোগ্রাম আছে, কীর্তন ফীর্তন হবে, তো সের জন্য ওখানে গেছে, কদিন থাকবে। তো চলো ওই দিক দিয়ে কটা মানে কুমড়ো শাক, আর দেখি যদি টমেটো হয় তো টমেটো তুলবো। তো চলো সঙ্গে। বাড়িতে এসে পেছনে গিয়ে ভাবতেই পারছি না যে কোন দিক দিয়ে কাটবো, আমি বুঝতেই পারছি না। সরু সরু আগা কয়েকটা কেটে নিয়েছি, কিন্তু আশ্চর্য বিষয় মা বলেছে টমেটো গাছ হয়েছে, আর অনেক টমেটো আমাকে দিয়েও এসেছিলো। কিন্তু আমি না টমেটো গাছ আর খুঁজে পাইনি, আর একটু লেট হয়ে যাচ্ছিলো। তাই সোজা আমি একটুখানি কুমড়ো শাক কেটে বাড়ি চলে এসেছি, মানে ভাড়া বাড়ি। এদিকে দেখো আমার এসে দেখি ভাতও হয়ে গেছে, ভালোই হয়েছে। ওইদিকে গেছি, এদিকে দেখছি আমার ভাতটাও হয়ে গেছে। মাঝখানে একটু একটা দিদির সঙ্গে দেখা হয়েছিল, তার সঙ্গে একটু কথা বলেছি, এই করে একটু লেট হয়ে গেছে। তো চলো ভাতটা আগে উবুর দিয়ে দিই। এই যে শাক তুলে নিয়ে চলে এসেছি। এখন এটা করব না, অনেকটা বেলা হয়ে গেছে। তো আমার একটু আবার কর্পোরেশন অফিসে যেতে লাগবে, তো ভাবছি যে আগে ওই কাজটা সেরে আসি, এটা বেশি ইম্পর্টেন্ট কাজ। ভাত তো হয়ে গেছে, আর কালকে রাতে একটুখানি তোমার হচ্ছে গিয়ে ডাল আলু ডিম টিম দিয়ে একটা মেখেছিলাম, তো ওইটা একটু রয়ে গেছে, ডাল রয়েছে ফ্রিজে। তো ভাবছি যে যাই হোক, আগে আমার এই কাজটা না, আগে হচ্ছে কি আমার বাইরের কাজটা, তো ওটা আগে করবো। সত্যি কথা বলতে রান্নায় সেরকম একটা এনার্জি নেইও আমার। তো ভাবছি যে আগে ওদিকে যাই, কারণ সবজি না থাকলে আমার রান্নার কোনো এনার্জি থাকে না। তো এইটা আছে, এটা করব, এসে করব, কিন্তু করব। তো চলো দেখতে থাকো। তো চলো রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়বো। অনেকটাই বেলা হয়ে গেছে পড়লাম, তো দেখি এসে ওইগুলো খাইয়ে দেবো। আর না হলে এসে তো বললাম তরকারি করবই, তো আগে যাই ওই কাজটা আগে করে আসি, না নাহলে একটা লেট হয়ে যাবে। আর ওখানে একজন আছে, আজকে অফিসে আছে, তো সে যদি থাকে তো কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে এই আর কি। তো সেই ভেবেই আর কি দৌড়ে যাওয়া। তো চলো যদি পারি তো দেখাবো কিছু, না হলে বাড়িতে এসে আবার। বাড়ি চলে এসেছি, আর এখন এই শাকের তরকারিটা করব। এখন বাজে হচ্ছে গিয়ে 1:30, হয়ে যাবে ফটাফট। এটা কেটে নিই, তরকারিটা করে নিই। তো চলো দেখতে থাকো।
একা হাতে সংসার, সব কিছু দেখতে হয়, করতে হয়। শুধু তো সংসারের কাজ করলেও হয় না, আমাকে বাইরের দিকটাও দেখতে হয়। যাই হোক, কী আর করা যাবে, একটু লেট হয়ে যাবে খেতে, যেহেতু হচ্ছে গিয়ে আমরা ১টা-১.৫টার মধ্যে খাওয়ার চেষ্টা করি। তো ভাতটা করে গেছিলাম, তো ভাবলাম যে শাকটা করি, আর কালকের একটু তরকারি আছে, হয়ে যাবে। তো চলো এদিকে শাকটা কাটছি, আর তোমাদের দাদার হয়েছে জ্বর। তো ওকে আমি বলেছিলাম শাকটা কেটে রাখতে, ও আর কাটতে পারেনি। তো এদিকে শাকটা কেটে আমি ভাবলাম যে আগে তরকারিটা বসাই, তারপরে ওইদিকে কাজবাজ করব। তো অনেকটা যেহেতু লেট হয়ে গেছে, আর এদিকে ভাতটা উবুর দিয়েছিলাম, এটা তোলাও হয়নি, মানে তাড়াতাড়ি করে চলে গেছিলাম আর কি। তো এইটা হচ্ছে গিয়ে কুমড়ো শাক আলু দিয়ে করব, আর কটা আমি বড়ি বানিয়েছিলাম সেই বড়িটাও দিয়ে আর কি শাকটা করে নেব। তো চলো এই আর কি, এটাই করতে হবে। আর আমি ভাবছি যে আগে খেয়ে নেবো, খুব জোরে খিদে পেয়েছে, সকাল দিয়ে সেরকম একটা কিছুই খাইনি, চা বিস্কুট ছাড়া। তো আমি ভাবলাম যে আগে ভাতটা রান্না, মানে ভাত তো হয়েই গেছে, রান্না করে খেয়ে দিয়ে তারপরে যা কাজ আছে সেগুলো করব। এই আর কি ভেবে তো আমি কাজে হাত দিয়েছি, আর এইদিকে আমি তরকারিটা বসাচ্ছি। তো আমি এটা হচ্ছে গিয়ে সাঁতলে তরকারিটা করব আর কি, সেদ্ধ করে নিয়ে তারপর সাঁতলে দেবো। আমার খুব ভালো লাগে জানো তো এরমভাবে তরকারি খেতে, কোনো মশলা থাকে না। আর ওখান থেকে আসার সময় না রাস্তায় অনেক হচ্ছে গিয়ে সজনে ফুল পড়েছিল, তো লোভ সামলাতে পারিনি, ২-৩টে গাছ ছিল, ওখান থেকে এই কটা ফুল আর কি নিয়ে নিয়েছি। তো ভাবলাম একটুখানি বড়া করা যাক। আর এই ফুলের দাম তোমরা শুনলে এখানে অবাক হয়ে যাবে, ১০০ গ্রামের দাম হচ্ছে গিয়ে ৬০ টাকা ৬৫ টাকা এরকম চাইছে, মানে ধারণা করা যায়। যাই হোক, ওখান দিয়ে তো কিনিনি, কিন্তু যখন আমি পেয়ে গেছি এখানে, তো আমি কুড়িয়ে নিয়ে নিয়েছি। এরপরে আর পাওয়া যাবে না, ডাঁটা যখন ধরবে। তো এইদিকে দেখো আমার তরকারিটা সেদ্ধ হয়ে গেছে, এবার বড়িটা ভেজে এর মধ্যে দিয়ে দেবো, আর বড়াটা ভাজবো। আর কালকেরে তো উচ্ছে ভাজা রয়েছে, এইটা দিয়ে এবেলা তো হয়ে যাবে, তারপর ওই বেলার চিন্তা করা যাবে। কারণ আর এর মানে এত দেরি হয়ে গেছে, এসেছি ওখান থেকে, তারপরে ওদের খেতে দিয়ে তারপরে আমার কাজবাজ। তো চলো এদিকে আমি হচ্ছে গিয়ে কড়ায় তেল দিয়ে দিলাম, এবার বড়িটা ভেজে নেবো। বড়িটা আমার অনেকটাই শক্ত হয়ে গেছে, জানি না কেন এত প্রবলেম হলো বড়িতে। আগের বারে যেটুখানি দিয়েছিলাম হচ্ছে গিয়ে কত ২৫০ মতন ডাল দিয়ে করেছিলাম, কিন্তু এই মানে তাও খাওয়া গেছে, কিন্তু এবারেরটা না অনেকটা শক্ত হয়ে গেছে। তোমরা কি বলবো, আর তোমাদেরকে কিছু বলার নেই। তো আমি আবার ট্রাই করব ভেবেছি, মুসুরির ডাল দিয়ে করব। তো চল এদিকে ৫ ফোড়ন আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর হলুদ দিতে ভুলে গেছিলাম, তাই এখন একটু হলুদ দিয়ে দিলাম। যেহেতু তাড়াহুড়ো করছি না, মাথায় আর কিছু নেই, সেদ্ধর সময় হলুদটা দিলে ভালো বোঝা যেত আর কি। যাই হোক, কী করা যাবে। আর কিন্তু খেতে খুব টেস্ট হয়েছিল, আর সঙ্গে একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম, শাক পাতায় একটু চিনি দিলে আমার আবার ভালো লাগে। তো এই যে আমার রেডি হয়ে গেছে তরকারি, এবার হচ্ছে গিয়ে আমি সজনে ফুলটা বড়া করে নেব। তো এই যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, এর মধ্যে দেব হচ্ছে গিয়ে তোমার বেসন, যেহেতু হচ্ছে এই চালের গুঁড়ো নেই, একটু মচমচের জন্য দিয়ে দেবো এতে একটুখানি তোমার সুজি। তো সুজি দিলে বেশ একটু মচমচে হয়, আর অনেকক্ষণও থাকে। যাই হোক, এখন আমরা খাবো বলে আমি এই টাইমটাই ভেজে নিচ্ছি, আগে ওদের খেতে দেবো। এর সঙ্গে দিয়ে দিলাম একটু হলুদ আর একটু নুন। এবার এটাকে আগে মাখবো, জল দেবো না, কারণ এটা একটু ভিজে ভিজেই রয়েছে। তো চলো এই আর কি, সবাই বানাতে জানে তবুও বলছি আর কি। তো চলো এবার হচ্ছে কি বড়াগুলো ভাজবো। বড়াগুলো খেতে সত্যি কথা বলতে অনেক ভালো লেগেছে, আর এই বড়া খাওয়া তো অনেকই উপকার। এটার পাতা, ফুল, ফল, ডাঁটা সবই খাওয়া যায় এরকম আর কি। এই গাছটা এতটাই উপকারী গাছ, এই গাছের সব কিছুই উপকার। তো চলো এই আর কি, আমাদের এখানে একটা কাকা আছে, তো ওর তো পাতা খাবেই, ডালে বলো, তোমার হচ্ছে আলু দিয়ে তরকারি বলো, এরকম খায়। ওনার সুগার আছে তো এর জন্য। তো এইদিকে দেখো আমার লাল লাল বড়া ভাজা কমপ্লিট। তো চলে এবার হচ্ছে গিয়ে খেতে দেবো। ওইদিকে ভাত টাত নিয়ে আমি অলরেডি চলে গেছিলাম এদিকে ভাজা করতে করতে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। তো এবার হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করব। তো দেখো আমরা কি কি খাচ্ছি, তোমাদের তো মুখে বলেছি, এই যে উচ্ছে ভাজা ছিল আগের দিনের, আর বড়া, আর হচ্ছে গিয়ে এই শাকের তরকারিটা। তো চলো এই দিয়ে আজকে লাঞ্চটা সারা যাক, তারপরে রাতের বেলা কি করব সেটা হচ্ছে পরের চিন্তা। এখন তো খেয়ে নিই, তারপরে হচ্ছে কি কাজবাজও করতে হবে, অনেক কাজ রয়েছে আজকে। কিচ্ছু কাজ হয়নি, কিছু কাজ মানে ঘরদোর মোছা, তারপরে পুজো দেওয়া, অনেকটাই কাজ রয়েছে, তাই না? আর শাকটা হয়েছিল সত্যি কথা বলতে খুব সুন্দর, খুব সুন্দর, মানে খুব সুন্দর। যাই হোক, এদিকে খাওয়া
খাওয়া দাওয়া কমপ্লিট করে এঁঠো কাঠা তুলে চলে এসেছি ঘর মুছতে। এবার ওরা হচ্ছে গিয়ে শুয়ে পড়েছে, আমি বললাম যে তারা দাঁড়া আমি ঘরটা মুছে নিই, তারপরে হচ্ছে গিয়ে তোরা লাইট অফ করে শুস। তো এদিকে আমি হচ্ছে কি ঘর মুছবো, বাসন মাজবো, অনেকটাই কাজ রয়েছে। রান্না করেছি সেই বাসন রয়েছে, তারপরে হচ্ছে গিয়ে তোমার এখন খাওয়া দাওয়া করলাম তার বাসন রয়েছে, তো ওইগুলোই করবো। আর রান্নাঘরটা না আমি পরে মুছি, মানে রান্নাঘরের নেতা আছে ওটা দিয়ে আমি মুছে নিই, লাঠিটা দিয়ে আর রান্নাঘরে মুছি না। তো এদিকে ঘর বারান্দা মুছে চলে এসেছি বাসন মাজতে। যেহেতু অল্প কটা বাসন তার জন্য আমি বেসিনেই মেজে নিচ্ছি। যখন অনেক বাসন থাকে তখন হচ্ছে কি বাইরেটা যাই, নাহলে বাইরেটা সচরাচর যাওয়া হয় না, রান্না করতে করতেই বাসন ধুয়ে মাজা কমপ্লিট হয়ে যায় এই আর কি। তো চলো এদিকে বাসনটা ধুয়ে নিই, ধুয়ে নিয়ে যেতে হবে হচ্ছে গিয়ে তোমার স্নান করে পুজো দিতে হবে, আর ওপরেও পুজো দিতে হবে। আজকে কাকি নেই, আমাকে পূজা বলে একটু পুজোটা দিয়ে দে। তো চলো কমপ্লিট, পুজো দেবো, পুজো দেওয়া বাকি আছে। তো চলো আমি ঘরে ওরা ঘুমাচ্ছে। এদিকে বাসন মাজতে মাজতে বাইরের দিকে এসে দেখি ঘরটর অন্ধকার করে ওরা ঘুমিয়েও পড়েছে। আর চলো তোমাদের দেখাই, রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি এই যে, আর কড়ায় তেল আছে, বড়া ভেজেছিলাম এই আর কি। তো এবার যাব স্নানে, স্নান করে পুজো দেওয়া কমপ্লিট, ঘরের পুজো দিয়ে দিয়েছি, এখানে থাক এটা। এবার আমি ওপরে যাব। আর এখন বাজে কটা দেখো তোমরা, এখন বাজে 3:30, মানে 3:35। যাই হোক এরকম লেট আমার হয় না সচরাচর। তো পুজোটা দিয়ে নিলাম, এবারে হচ্ছে গিয়ে দেখি বিকেলবেলা কি করা যায়। বিকেলবেলা হয়ে গেছে, আর এখন বিকেল মানে সন্ধে হয়ে গেছে, আর এখন এত সুন্দর সুন্দর খাবার। ফিশ ফিঙ্গারটা আধা করা ছিল, এখন ভাজলাম। আর কচুরি আর মাংসটা হচ্ছে গিয়ে তোমার দিয়ে গেছে, এই 3টে জিনিসই দিয়ে গেছে। ওর বান্ধবীর দাদার বিয়ে ছিল মানে পূজার, তো দিয়ে গেছে, ওরাও খেয়েছে আমরাও খেলাম আর কি। সন্ধ্যের টিফিনটা এটাই হয়ে গেল। আর রাতের বেলা তো কিছু করতে হবে, কারণ শাক ভাতই খেয়েছিলাম, তার জন্য করে ফেললাম হচ্ছে সোয়াবিন আলুর তরকারি। আর আজকে না আমাদের ওই গলির ভেতরে যে সরস্বতী পুজোটা হয়েছিল তার ভাসান আছে, মানে ঠাকুরটা জলে দিয়ে দেবে। 2-3 দিন তো হয়ে গেল, আর ওখানে তো কেউ থাকছেও না, সবাই কাজ বাজে চলে যাচ্ছে, তো বেকার ঠাকুরটা পড়ে আছে। তো বললো সবাই অফিস থেকে আসুক, তারপর হচ্ছে বিসর্জন দিয়ে দেবে। এইদিকে দেখো সবাই চলে এসেছে, এবার প্যান্ডেল খোলা হবে না, এগুলো পরে খোলা হবে। আগে যাই হচ্ছে গিয়ে তোমার এই ঠাকুরটাকে জলে দিতে। তো অনেকটাই রাত্রির হয়ে গেছে, এখন প্রায় 10টা বাজে। আমি রান্না ফান্না করে তারপরে এসেছি। তো ভাইরা সব কিছু খোলাখুলি করছে, এবার যাব হচ্ছে গিয়ে ঠাকুরটা জলে দিতে। জানি সরস্বতী ঠাকুর জলে দিতে নেই, দেয় না, যেহেতু এটা পাড়ার সবাই মিলে করেছে তাতে অসুবিধা হবে না। আর কারোর যদি মানে আমারই যদি জায়গা থাকতো না, আমি ঘরেই রেখে দিতাম। জায়গা নেই তোমরা জানো রাখার মতন, নালে আমার ইচ্ছে ছিল ঠাকুরটাকে আমার ঘরে রাখার। যাই হোক, বছরে যদি কোনো দিন মায়ের আসার ইচ্ছা হয় আমার কাছে আসবে, অবশ্যই আছে আমার কাছে একটা ছোট্ট সরস্বতী মা, সারা বছর থাকে। তো চলো এদিকে বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে ঠাকুরটাকে জলে দেওয়ার জন্য। শর্টকাট আমাদের গলি দিয়ে যাওয়াই যায়, কিন্তু ঠাকুর নিয়ে যাব বেশ মজা করতে করতে, তার জন্য ভাবলাম যে চলো পুরো মানে রাস্তাটা ঘুরে ঘুরেই যাওয়া যাক। তো এই কজনই আমরা রয়েছি, এখন আর কেউ নেই। তো চলো এই আর কি। প্রথম দিন ওইসব করেনি, সেকেন্ড দিন তো করেছে। হ্যাঁ হ্যাঁ মেন ঘরটা কার কাছে? মেন ঘরটা ফেলে দিচ্ছি। মেন ঘরটা ঘোরা। আরে কটা হলো গো, বলো মাথা ঘুরছে। ঘরটাকে ফেল, ঘরটাকে ফেল। ভাই ঘরটা একটুখানি জল তোল না সাইড দিয়ে। ডাবটা ফেলে দে, ডাবটাগুলো না না ওরম ভাবে না, তাহলে একবারে নামা যাবে না কি এখানে? ফাঁকা ছিল। আসছে বছর কালকে হবে, শনিবার হবে। তাহলে তুই বোধে আনতে পারতি। মিহিদানা নিয়ে ফেলে আইতি। দিচ্ছি। হ্যাঁ দে। ভালো সরস্বতী মা চলে এসছে প্যান জামা পরে, প্যান পরিস নি তো। মিষ্টি কই?
বললাম যদি মিহিদানা আনলেই তো হয়ে যেত মিহিদানা দিয়া বন্ধ হয়ে যাবে। এরপরে যে যার বাড়ি সবাই চলে গেল, আর এদিকে তোমাদের দাদা এসে ওদেরকে খাবার দিচ্ছিল। আর ওরা মানে কি, যখন তোমাদের দাদাকে দেখবে তখন আর আমাকে চিনবে না, দেখো না তোমরা, কীর্তিটা শুধু দেখো, অভাগী আসেনি, এখানে কালির বাচ্চা ওই লালিটা এসছে। তো আমি বলছি দেখো আমাকে পাত্তা দেবে না, বলছে না না হোট, আমি বলছি তুমি দেখো কি করে দেখো। তো আমি বলছি যে তাহলে চলো তুমি ওই দিকটা তোমাদের মানে তোমাকে দেখাবো। তো আমি কি করেছি, ওকে নিয়ে আমি বলছি চলো আমরা এদিকে যাই, ওরা খুঁজতে থাকুক, ভাবছে কি এখনও কোথাও আছে নাকি, বিস্কিট দিয়েছি না গুঁড়ো গুঁড়ো করে হয়ে গেছে। তো এবার দেখো কীর্তিটা, আমি আর তোমাদের দাদা চলে যাচ্ছি, এই দিকে দেখো আমাকে একজনও পাত্তা দিল না, চলে গেল। তারপরে আর কি, ওরা ভাবে কি এটা ওদের মামা বাড়ি। তো দেখবে এক এক করে সোজা মনে হয় কি ওরা গেটের ভেতরে চলে যাবে, মানে আমার ঘরের সামনে গিয়ে গিয়ে ওদের অভ্যাস, তো যেহেতু আমার ঘরটা পুরো রাস্তার ওপরে ছিল, আর ওরা এখন ভাবে কি ওই ঘরটা আমরা মানে ওইখানেই আমি চলে যাব, এরকম একটা ব্যাপার। তো তোমাদের দাদা যাচ্ছিল পেছন পেছন, ওরা চলে যাচ্ছে বলে তোমাদের দাদা তাড়া করছে, বলছে যা যা, আমি বলছি যাবে না গো, ওরা পুরো ভেতরেই ঢুকে যাবে, এরকম ব্যাপার আর কি। তো চলো এইভাবেই আজকের দিনটা ভালো মতন কেটে গেল। আর এরা তো কিছুতেই যাচ্ছিল না, লাস্টে আমাকে পুরো গেট দিয়ে দিতে হচ্ছে, দেখো এই দেখো গেটের ভেতর ঢুকে আছে। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমাদের কাছে আমার একটাই চাওয়া, তোমরা একটু আমাকে সাপোর্ট করো, আমার ব্লগগুলো দেখো, অনেক অনেক করে শেয়ার করো, লাইক করো। তো চলো আজকের মতন টাটা।